সংসারই মানুষের কর্তব্য কী, এই ব্যাপারে আমাদের ঠাকুর বলছেন কি করতে হবে আর কি করতে হবে না। প্রথমে বলা হোক কি করতে বলছেন ঠাকুর। সংসারের সব কাজের জন্য 4 আনা মন আর বাকি 12 আনা মন ঈশ্বরে রাখতে হবে। ঠাকুর বলছেন দুধ থেকে মাখন তোলার মতো মনকে নির্জনে নিয়ে ভক্তি মাখন তুলে সংসার জলে ভেসে থাকো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙার মতো মনও তেল মেখে সংসারে থাকো, ফলে বেশি জড়িয়ে যাবে না। ঠাকুর বলছেন জাঁতার খুঁটির মতো ঈশ্বরকে ধরে থাকো, ফলে আর পিষে যাবে না। ঠাকুর বলছেন সব সাধনার মতো পরিবারের খাওয়া পড়ার ব্যবস্থা করে ঈশ্বরে মন দাও, কেউ তাহলে বিরক্ত করবে না। ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা, প্যাঁকাল মাছ, বেড়াল ছানা, পিঁপড়ে, হাঁস অথবা পানকৌড়ির মতো সংসারে থাকো। ঠাকুর বলছেন প্রহ্লাদের মতো সবাইকে ভালোবাসো, কোনো কিছু ভোগ করার ইচ্ছা হলে সেটি একবার ভোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। ঠাকুর বলছেন যেভাবে হোক ঈশ্বরে ভক্তি লাভ করো, নইলে সংসারে জড়িয়ে যাবে। উগ্রমূর্তি যেমন কালী, ভীমাবতী, ধূমাবতী, ষোড়শী, ভুবনেশ্বরী আর তারা বাদে অন্য দেবদেবী আর সাধু অবতারদের ছবি ঘরে টাঙাবে। ঠাকুর বলছেন বিষয়ী লোক দেখলে আস্তে আস্তে সরে যাবে। ঠাকুর বলছেন সামনে গরিব বা সাধু ভক্ত কেউ এলে কিছু টাকা পয়সা দিও। ঠাকুর বলছেন অন্যায় দেখলে ভিড় ভাব অবলম্বন করো। ঠাকুর বলছেন কেউ বাড়িতে এলে তাকে কিছু খেতে দাও। ঠাকুর বলছেন শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু ফোঁস করবে। ঠাকুর বলছেন রাত্রে বাড়ির সব জায়গায় আলোর ব্যবস্থা করবে। ঠাকুর বলছেন সম্ভব হলে রোজ সামান্য গাওয়া ঘি খাবে। ঠাকুর বলছেন এক হাতে ঈশ্বর আর এক হাতে সংসারকে ধরো, সংসারের কাজ শেষ হলে 2 হাতেই ঈশ্বরকে ধরো। ঠাকুর বলছেন সংসারের গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর বলছেন কি করবে না, কাউকে আশীর্বাদ করতে যেও না, শ্রাদ্ধের অন্ন খেও না, অসৎ লোকেদের খাইও না, কারোর মহোৎসবে মোহয়েবি করো না, কৃপণের জিনিস খেও না। কেউ অন্যায়ভাবে বা মিথ্যে কথা বলে রোজগার করলে সেই টাকায় খাবে না। বাড়ির ভিতরে বেশি থেকো না। ঠাকুর বলছেন টাকার অহংকার করো না। ঠাকুর বলছেন বাবা মাকে ফাঁকি দিয়ে ধর্ম করতে যেও না। বাবা মা গুরুতর অপরাধ করলেও তাদের ত্যাগ করো না। কাউকে পায়ে হাত দিয়ে নমস্কার আর আত্মহত্যা করো না।